পিঠেগুলো সব রেডি হয়ে গেছে। আবার কিছু কিছু পিঠে খাওয়াও হয়ে গেছে বন্ধুরা, আমি পরে একটু শেয়ার করছি। কাঠখোলায় ভালোভাবে ভেজে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে ঢেলে গ্রাইন্ড করে নিলাম। কি সুন্দর হয়েছে গ্রাইন্ড। এরপরে এটা আমি গুড় দিয়ে পুর তৈরি করে, হাফ গুড় আর হাফ চিনি দিয়ে তিলটাকে মেখে সামান্য জল, পুরটা রেডি হয়ে গেছে। একটু ব্যালেন্স করার জন্য অল্প চালের গুঁড়ো দিয়েছি এর মধ্যে। আমার পুরটা রেডি হয়ে গেছে, একটা তিলের পুরো রেডি হয়ে গেছে। পরে যখন তৈরি করব তখন শেয়ার করব। দেখো, আর একটা খিরসা তৈরি করে ফেললাম। শুধু দুধ আর দুধের সর দিয়ে চিনি, দুদানা এলাচ থেতো করে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা খিরসা তৈরি হয়ে গেল। এটা দিয়েও ভাপা পিঠে তৈরি করা যাবে, পাটিসাপটা তৈরি করা যাবে। একেবারে ভেলভেটের মতো খিরসা তৈরি করে ফেললাম। 3 রকম তৈরি করলাম, একটা তিসি তিলের আর একটা এই খিরসা। একটা খামির করে ফেললাম, একটু সুজি আর ময়দা দিয়ে খামির করে নিলাম। এবার এর মধ্যে এটা আটাটা মেখে নেব। এই যে আটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে রেস্টে রেখে দেবো। রাত্রে তৈরি কেটে কেটে রেখেছি ছোট ছোট ভাপা পিঠে। বন্ধুরা, প্রথমে আমি খিরসার পিঠে বসিয়ে দিলাম, যে হয়ে গেছে তৈরি। পরপর আমি নামিয়ে নেব।